শুধু দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রত্যেক বছরে ঈদের সময় আমি এভাবে প্রতিবাদী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করি। যেহেতু আমার পিতা ও ভাই হত্যা হয়েছেন এবং এই হত্যা প্রায় 20 বছর হতে চলল। আমার আব্বা 2006 সালে কুষ্টিয়ার খুকসাতে হত্যা হন এবং তাকে দুষ্কৃতিকারীরা জবাই করে হত্যা করে। কিন্তু সেই বিচার আমি আজও পাইনি, যে কারণে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবেই প্রতিবাদী মানববন্ধন প্রত্যেক বছরেই ঈদের জামাত পড়ে এসেই আমি এই প্রতিবাদী মানববন্ধন করি এবং সংবাদ সম্মেলন করি। এবারও আমি এভাবে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদুল আজহার নামাজ পড়ে এসে। ঈদুল আজহার নামাজ জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আদায় করেছি এবং এই ঈদুল আজহার নামাজ শেষে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে আমি আজও দাঁড়িয়েছি। এটি প্রায় 20 বছর হতে চলল। আজ বিচারের কোনো কুল কিনারা আমরা খুঁজে পাচ্ছি না। ইনি আমার আব্বা, টুপি পরা দাড়িওয়ালা, বীর মুক্তিযোদ্ধা রকনউদ্দিন লক্ষণ, যিনি ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এরপর উনি পানি উন্নয়ন বোর্ডে খুলনা অঞ্চলে চাকরি করতেন। চাকরিরত অবস্থায় দেশে মুক্তিযোদ্ধা এবং উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। পাশেই আমার ভাই খন্দকার রবিউজ্জামান সিপার, বিশিষ্ট রাজনীতিবিদ ও ঠিকাদার, পানি উন্নয়ন বোর্ডের একজন বড় মাপের ঠিকাদার ছিলেন এবং এলজিইডির একজন বড় মাপের ঠিকাদার ছিলেন। একজন সমাজকর্মী, মানবাধিকার কর্মী এবং ঠিকাদার। এই বিশিষ্ট রাজনীতিবিদ তাকেও নির্মম নৃশংসভাবে 2008 সালে ঝিনাইদহ জেলার মালিপাড়া গ্রামে নিজ গ্রামে দুষ্কৃতিকারীরা নৃশংস নির্মমভাবে হত্যা করে। তার বিচারও আমি আজও পাইনি। অথচ খুনিরা ঠিকই তারা দিনের আলোয় ঘুরে বেড়ায়, তারা ধরাছোঁয়ার বাইরে। তারা যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তার সাথে তারা হাত মেলায়। তাই তাদের আর কেউ কিছু করতেও পারে না, আইনের আওতাও আনা যায় না, বিচারও হয় না। এভাবেই বারবার তারা পার পেয়ে যায়। তাই খুনিদের বিচার এদেশে না হলে এই হত্যাযজ্ঞ চলমান থাকবে, এগুলো বিচার হবে না। আমরাও সেরকম পরিবারের একজন, শান্তশিষ্ট পরিবার, যাদের নগদ অর্থ টাকা পয়সা আছে। সেসব পরিবারকে এই সন্ত্রাসীরা বেছে নেয়, সেই পরিবারের আমি একজন। যখন আমার বাবা ভাই হত্যা হয় তখন থেকেই আমি এই আন্দোলন সংগ্রাম করে এসেছি, যেহেতু এর কোনো কুল কিনারা নাই। 2006 সালে আমার যখন আব্বাকে হত্যা করে খুকসা কুষ্টিয়া ওনার নিজ বাড়িতে, তখনই আমি নিরাপদ বাংলাদেশ নামে একটি রাজনৈতিক সংগঠন করি এবং সেই রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে আমি এখনও দায়িত্ব পালন করছি এবং এটাকে প্রতিবাদ জানিয়ে আসছি যে একজন বীর মুক্তিযোদ্ধা, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল,
যিনি ব্রিটিশে পুলিশের চাকরি করেছেন, পুলিশের চাকরি করা অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঝুঁকি এবং সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই পিতাকেও যখন হত্যা করেছে, তখন আমরা চিন্তা করলাম যে এই দেশ আর নিরাপদ নয়। তখনই আমি নিরাপদ বাংলাদেশ নামে একটি রাজনৈতিক সংগঠন করি এবং তখন থেকে বাড়িঘর ছেড়ে আমরা পথে পথে চলে আসি এবং রাজধানী ঢাকায় এভাবে যান বাঁচানোর জন্য আমরা বাড়িঘর ফেলে চলে আসি। আমাদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেয় লুটেরা, সন্ত্রাসীরা, এবং বাড়িঘর লুটপাট করে, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ আমাদের ফলজ ও কাঠের গাছ কেটে নেয় এবং আমাদেরকে হত্যার হুমকি দেয়। তখন আমরা কোনো রকম প্রাণে বেঁচে আসি, যার যার মতো ছত্রভঙ্গ হয়ে আমরা বিভিন্ন জায়গায় জীবনযাপন করি। আমি তখন 2006 সালে যখন আব্বা হত্যা হয়, তখনও প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদ কোনো কাজে আসে না। এরপরে আমার ভাইকে হত্যা করে নির্মম নৃশংসভাবে। তখন আমি ঝিনাইদহ জেলা মানববন্ধন করি এবং ঝিনাইদহ সদরে মানববন্ধন শেষে আমি আবার সাংবাদিক সম্মেলন করি, একটা সংবাদ সম্মেলন করি এবং সেই সংবাদ সম্মেলনের ছবিটা এখানে দেয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। শৈলকুপা উপজেলার মালিপাড়ার মৃত্যুরকনুজ্জামান খন্দকারের সন্ত্রাসী পুত্র এলিট এর গ্রেপ্তারের দাবি জানাইছিলাম তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে, এবং ঝিনাইদহ প্রেস ক্লাবে আমি এই সংবাদ সম্মেলন করি। তারই ছবিটা আমি এখানে দিয়ে রেখেছি এবং ওই সময় পত্রিকায় নিউজ করা হয়। আবার এখানে আমার আব্বার ছবি, এখানে আমার ভাইয়ের ছবি। এনারা দুজনেই মুক্তিযোদ্ধা। যেহেতু আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সাথে আমরা সক্রিয় ভূমিকা সার্বক্ষণিক রেখেছিলাম। সে কারণেই আমাদের প্রতি একটু বেশি রাজনৈতিক প্রতিপক্ষরা চটা ছিল, খেপা ছিল এবং সেই প্রতিশোধ তারা এইভাবেই নেয়। ওই সময় জাতীয় দৈনিক, বিভিন্ন পত্রিকাতে নিউজ হয়, তারও কিছু ছবি আমি এখানে দিয়ে রেখেছি। এখানে সুলতানা পারভিনের ছবি আছে, যে আমার ভাইয়ের স্ত্রী। সে পরকীয়ার কারণে তার স্বামীর সাথে যোগসাজশে আমার ভাইকে হত্যা করে, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ সহ অনেক টাকা পয়সা সে নিয়ে চলে যায় এবং দীর্ঘদিনের এই প্ল্যান প্রোগ্রাম সেটা সে সম্পূর্ণ করেছে এবং সে মহা আনন্দে এখন আছে। এবং এখানে আমরা আব্বা এবং ভাইয়ের ছবি সম্মিলিতভাবে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় এগুলো আমরা প্রচার করেছি। বিভিন্ন সময় আমরা এগুলো প্রচারের জন্য রেখেছি, কিন্তু কোনো কাজ হয় না। তাই বলি বারবার যে বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাঁদে। ঠিক আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি ঈদের জামাত পড়ে এসে এই কুরবানি ঈদে আমার পিতা ভাই হত্যার বিচারের দাবি জানাচ্ছি। কিন্তু এই বিচার কবে পাব, কবে হবে সেটা আমাদের জানা নাই। তবু আমরা বিচার চাই। বিচার রাষ্ট্রকেই করতে হবে এই দায়িত্ব নিয়ে, যেহেতু রাষ্ট্রেরই দায়িত্ব বিচার করা। আর এই বিচার যতদিন না হবে ততদিন আমরা এভাবেই বাড়িঘর ছেড়ে আমরা মানববন্ধন করব, সংবাদ সম্মেলন করব এবং বিচারের দাবি জানিয়ে যাব। এই বিচার যতদিন না হবে ততদিনই আমরা আমাদের বিচার চেয়ে যাব রাষ্ট্রের কাছে।
আমার ভাই খন্দকার রবিউজ্জামান বিশিষ্ট রাজনীতিবিদ, ঠিকাদার। তার অনেক টাকা পয়সা লুফে নিয়েছে মাফিয়ারা। জয়নাল হাজারী সহ আরও অনেকে এর সাথে জড়িত। জয়নাল হাজারীর এলাকা ছিল ফেনী। ফেনীতে ভাই ঠিকাদারি কাজ নিয়ে গেছিলেন এবং সেই সময় ওই ঠিকাদারির কাজ যখন সুসম্পন্ন হয় তখন জয়নাল হাজারী তার বাহিনী নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সমস্ত টাকা পয়সা ব্যাংকের ম্যানেজার ডেকে এনে অস্ত্রের মুখে তাকে অপহরণ করে সমস্ত চেকে জোরপূর্বক সই করে নেয়, টাকা নিয়ে নেয়। তারও সমস্ত কাগজপত্র ডকুমেন্টস ভাই রেখে দিচ্ছেন আমাদের কাছে এবং উনি হাইকোর্টে তখন মামলা করার জন্য চেষ্টা করছিলেন। ওই সময় জানার পরে ওরা তাকেও হত্যা করে। এই নির্মম হত্যা মাফিয়ারা সরাসরি জড়িত। আর এই মাফিয়ারা কিন্তু এখন আস্তে আস্তে ধরা খাচ্ছে, তারা ধরা পড়ছে। শুধু আমাদের ঝিনাইদহ জেলায় নয়, সারা বাংলাদেশেই এই মাফিয়াদের একটি বিশাল চক্র আছে, হাত আছে এবং তারা এইভাবে রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। তারা টেন্ডারবাজি করে, তারা বিভিন্ন বড় বড় জায়গায় তাদের হাত এবং এমপি মন্ত্রীদের সাথে যোগ সাজসে তারা বিভিন্ন হত্যা, গুম, খুন করে এবং টাকা পয়সা লুফে নেয়। টেন্ডারবাজি সহ, চুরি ডাকাতি সহ, খুন খারাপি সহ এইসব কাজই তাদের আসলে যেন ব্যবসা। এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে রাষ্ট্র চলতে পারে না। আমরা এর প্রতিকার চাই, আমরা এর বিচার চাই।